সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে তার রূহ মুবারক স্থাপন করলেন, সেখানেই রয়ে গেলেন। আদম নবী দীর্ঘদিন পর্যন্ত জান্নাতের মধ্যে চলাফেরা করে, জান্নাতের মধ্যে এদিক সেদিক যায়। আলোচনা খুব সংক্ষিপ্ত, জাস্ট টাইমে আলোচনা শেষ করব, বোঝার চেষ্টা করবেন, এদিক সেদিক তাকাইবেন না, মূল আলোচনা বুঝেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে অবস্থান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাত দিলেন, সুন্দর ফল ফলাদের গাছ দিলেন, ফল খাও, গোসল করো। এত সুন্দর নাজ নিয়ামত, যেখানে খাইলে পায়খানা হবে না, প্রস্রাব হবে না, একটা ঢেক আসবে, সব কিছু শেষ হয়ে যাবে। এত সুন্দর চমৎকার একটা জায়গা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্দর জায়গার মধ্যে থাকার পরেও কেন জানি একা একা মনে হয়, ভালো লাগে না। হে অন্যর ভাই, বাড়িতে গিয়ে ভাবি জানতে ওয়াজটা কইরা শোনায়েন। পিছনের মানুষরা আপনি অনেক চেনেন, আজকে ওয়াজটারে চিনা যান। আদম নবীর সব আছে জান্নাতের মধ্যে, আল্লাহ তো নাজ নিয়ামত দিলেন। এটা হাদিসে কুদসির মধ্যে আছে, জান্নাতে আল্লাহ এত নিয়ামত রেখেছে যেটা কোনো চক্ষু দেখে নাই, এত নাজ নিয়ামত আছে যেটা কোনো ব্যক্তি কান দ্বারা শুনে নাই। বোঝা যায় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত যেটা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। যত ওয়াজি করুক না কেন, এই কান দ্বারা জান্নাতের নাজ নিয়ামত শুনে শেষ হবে না। এই জান্নাতের ভিতরে আদম নবী হাঁটে ফিরে চলাফেরা করে, ভালো লাগে না। রহিম দাদু খেয়াল করেন, ভালো লাগে না, এদিক সেদিক যায় আর হাঁটে। হঠাৎ কইরাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব অনুভব হয়। আমি তো একা মানুষ, কেমনে চলবো, কোন দিকে যাব, কি করব, ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা তোমরা ভাব দিলেন, কারণ জান্নাতের ভিতরে মানুষ ঘুমাইবে না। জান্নাতে মানুষ ঘুমাইবে না, মনে রাখবেন, জান্নাতে বান্দারা ঘুমাইবে না। আদম নবী একটু তোমরা ভাব ধরে বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম বাজুরের হাত থেকে তোমরা ভাব অবস্থায় যাওজাহা সৃষ্টি করলেন, একজন মেয়ে বানাইলেন, স্ত্রী বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম বাজুরের হাত থেকে যাকে সৃষ্টি করলেন তার নাম কি? নাম কি? তার নাম হইল, আমরা কই হাওয়া। মূলত শব্দটা হবে হাওয়া। শব্দটা কি? সবাই বলেন কি শব্দ? হাওয়া। হাওয়া শব্দটা মূলত তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে হাওয়া, কেননা হাইয়ুন মানে জীবিত। আদম নবী ছিল জীবিত। জীবিতর হাত দিয়ে যখন কাউকে সৃষ্টি করা হয়, সে হাওয়া হয় না, সে কি হয়? বলেন হাওয়া। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি মূলত? হাওয়া। আমরা আগেকার জামানার মানুষের মুখের কথা শুনছি, আগেরকার জামানার যারা ছিল, মা খাদিজাতুল কুবরা মুহতারাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা বলছে মা খুদেজা। কেউ শুনছেন না? আমার ভাই কন্যাকে খুদেজা কইছে না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বলছে খুদেজা। এরপর আমাদের গ্রামে দেখবেন আমি দেখি আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, নামটা কত সুন্দর করে নিলাম। নবীজির 3000 নাম মুবারক আছে, কিন্তু গ্রামের মানুষ ওরা বেইজ্জতির নিয়তে বলে না, ছোট করার নিয়তে না। আমি দেখছি আমার গ্রামে এখনো আছে, এরা বলে নবী সাহেব কইছে। কে কইছে? নবী সাহেব। ওরা কিন্তু ছোট করার নিয়তে বলে না, যদি এই শব্দগুলো নবীর শানে বলা উচিত না। দেখবেন হযরত আলী, হযরত আলী না, হযরত আলী, হযরত মা হাওয়া নামটা হাওয়া না, হাওয়া। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম নবীর ঘুমটাকে ভাঙিয়ে দিলেন। আদম নবী একটু চোখটাকে খুলে পাশে তাকিয়ে দেখে ফুটফুটে সুন্দর একটা মেয়ে মানুষ। আদম নবী কিছু না বোঝার আগে একটা আকর্ষণ আছে না নাই?
কথা কেন আছে না নাই? মার পেট থেকে সন্তান উপযুক্ত বয়স হওয়ার পর্যন্ত কাউকে শিখাইতে হয় না তোমাকে বিবাহ করতে হবে। মেয়ের প্রতি একটা আকর্ষণ আছে, শিখানো লাগে না। দেখবেন এই ছেলেটা বড় হওয়ার পরে অটোমেটিক একটা ভাব মূর্তির পরিবর্তন হয়ে যায়। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের দিকে তাকিয়ে যেই মাত্র ঘটতে গেল, এমন সময় ফেরেশতারা মাঝখানে ব্রেকেট দিয়ে বলে, এই আদম, একে ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, কিছু মাধ্যম আছে না নাই? কাকা মাধ্যম আছে নি? কাকিরে যে আনছেন মাধ্যম নিয়ে আনছেন না? দেন মোহর দেওয়া লাগছে নি? দেন মোহর দেওয়া লাগছে, বিবাহ করা লাগছে। কথাটা খেয়াল করেন একটু, না ঘুমাইয়ে কথাটার দিক তাকান। তোমরা বিবাহ করবা, এই কথাটা আজকে এই জন্যই বলতেছি, এটা এই জন্য ভিডিও করতেছি, আরো মানুষ দেখবে। ও নাতি শাহ, কি বলে নাম জানি কি রে তোর পাশে বসা, হ্যাঁ, আরাবা বিবাহ করবা, কতটা খেয়াল করার কথাটা কোন দিকে যায় একটু মূল ওয়াজ বুঝো। আদম আলাইহিস সালাম মা হাওয়ারে ধরতে গেছে, মা হাওয়া আলাইহিস সালামকে ধরা যাবে না, আগে বিবাহ করো। এখন বলতেছে বিবাহটা কি? আমি তো বিবাহ বুঝি না। তো বিবাহটা আমরা পড়াইমু, কিন্তু তুমি দেন মোহর আদায় করো। আমার কথার দ্বারা বুঝাই, আদম নবী বললেন দেন মোহর কোথা থেকে দিব? এইখানে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আল্লাহর দয়া খাবার খাই, আল্লাহর ঘর জান্নাতের মধ্যেই থাকি, আমি আবার দেবুকে? আমার বলতে কিছুই নাই, শুধু আমি আছি, দেবুকে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে কাসতালানি শারি বুখারীর ব্যাখ্যা গ্রন্থের ভিতরে এই সূরা মাইদার 1 নম্বর আর সূরা নিসার 1 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, এবার বলতেছেন, ও আদম, তুমি বিবাহ করার প্রস্তুতি নাও, আর আল্লাহ পাকের তরফ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করে না। কতবার? সবাই কয় না, কয়বার? এখন আপনারা একটু বুঝায় বলি, খেয়াল করেন কবির কথা জামাল ভাই। আজকে আমাদের সমাজে, মহল্লায়, দেশে বিবাহ আছে। একটু যদি জ্ঞান খাটাই করি, আমার বাপ, আপনার বাপ, আমার বাপের বাপ, দাদার বাপ, বাবা আদম বিবাহ সে দেন মোহর দিছে দুরূদ শরীফ। দেন মোহর কি? আজকে আমাদের বিবাহ ঠিক আছে, কিন্তু এই দুরূদ শরীফটা আমাদের ভাগ্যে জুটে না। কথা কোন ঠিক না? হলো ভাই, আজকে আমাদের বিবাহটা ঠিক আছে, কিন্তু দুরূদ শরীফ নাই। আমি আমাদের দুর্ভাগা আর কপাল পোড়া ছাড়া কিছুই নয়। যদি খেয়াল করেন, মনে যান, আদম নবীর বিবাহ হইল, দেন মোহর ছিল দুরূদ। আজকে আমাদের বাড়ির চৌধুরী সাহেবের মেয়ের বিয়ার মধ্যে 3,03,303 টাকা 3 পয়সা দেন মোহর বাঁচছেন, কিন্তু দেন মোহর ঠিকই দিচ্ছেন, মূল দেন মোহর নাই। মূল দেন মোহরটা কি? মূল দেন মোহর হইল আল্লাহর হাবিবের উপর মিলাদ এবং কিয়াম করা। কথা কোন ঠিক কিনা? আদম নবীর দিক তাকায় দেখেন, বিবেক খাটান আর জ্ঞান খাটান। মাইয়া বিয়ে দেন আর পোলা বিয়ে করেন, আগে বলবেন যেইভাবে বিয়েটা করান না কেন, আমি মেয়ে আনবো অথবা ছেলে বিবাহ করাবো, যে মৌলবি দিয়ে বিবাহটা করাইবেন, খুতবার পরে দোয়ার আগে আল্লাহুম্মা সাল্লি আলা 3টা করে কইরা ইয়া নবী সালাম আলাইকা বইলা একবার যদি নবীকে সালাম দেন, আমার বাপ আদম নবী যেই দেন মোহর আদায় করেছে, সুন্নাত আদায় হবে, আদম নবীর হকটাও আদায় হয়ে যাবে। চিল্লায়া কোন ঠিক কি না? এই জন্য বলবো, যারা বিবাহ করেন নাই এই নিয়ত করেন, আর যারা বিবাহ করেছেন ভাই বিয়ে করাইবেন, নাতি বিয়ে করাইবেন, ছেলে বিয়ে করাইবেন, মাইয়া বিয়ে দিবেন, নিয়ত করে নেন। বিয়েটা যদি পরিশুদ্ধ না হয়, একটা কথা খেয়াল করবেন, আমি হুজুর এই মুহূর্তে করব, যেমন মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি গত জুমার নামাজ আদায় করেছেন, কে যদি এই জুমার নামাজ আদায় করে, আল্লাহর নবী বললেন মাঝখানে সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, সুবহানাল্লাহ, ঠিক আছে। আমার খেয়াল করেন একটা জ্ঞানের কথা, এখন আপনি নামাজ পড়ছেন, ওযু করেন নাই, নামাজ পড়লেই কি লাভ হবে?
কিন্তু হাদিসে তো এই কথাটা উল্লেখ নাই। হাদিসে কইছে ওই শুক্রবারে নামাজ পড়া আজকের এই শুক্রবারে নামাজ পড়ছে সব মাপ। এই রমজানে রোজা রাখছেন, আগামী বছর রোজা রাখলে সব মাপ। আপনি রোজা রাখছেন ঠিকই, দিনের বেলা গোপনে ঘরের দরজা বন্ধ করে 2-4 ঢোক পানি খাইছেন, রোজা হইব নি? এই জন্য আমার কথা বুঝেন। ঠিক একই রকম আপনি মানুষ ঘরের ভিতরে ছেলে মেয়ে নাতি পুতিগুলা উপযুক্ত হবে, জ্ঞানী হবে, আল্লাহর ওলি পয়দা হবে। এই ছেলেটা কথা শুনবে, মা বাবার বাধ্যগত সন্তান হবে। রাগ কইরো না রে বাবা, আমি জানি তোমরা বললেও আমি বুঝি, না বললেও আমি বুঝি, কারণ আমি এইখানে বসেছি। আল্লাহ আমাকে একটু জ্ঞান হলেও দিয়েছে, যদিও আপনাদের মতো জ্ঞানী না। এই জমিনের ভিতরে এমন সন্তান আছে, মাকে আঘাত করে, বাবাকে আঘাত করে, মার কথা শুনে না, বাবার কথা শুনে না। সন্তানের দোষ না, মূল দোষটা হইল ওই জায়গায়। যেমনি ভাবে বলছিলাম, ওই জুমার থেকে জুমার সব গুনাহ মাফ, নামাজ পড়ছেন ওযুই করেন নাই, মাফ হইব। ঠিক একই রকম সন্তান কথা শুনে না, যত পানি পড়াতেন পড়ানেন, ওই লাভ হবে না, কাজ হবে না, কারণ মূল জায়গার ভিতরে ওযু নাই। ঠিক কিনা? মূল জায়গার ভিতরে ঔষধ দেন নাই। মূল জায়গাকে আজ থেকে নিয়ত করে নেন, আমার 3 লক্ষ 3 কোটি টাকা, 3 পয়সা, 3000, 3 দিরহাম দেন মোহর করার দরকার নাই। ভালো ছেলে দেখবো, আমি ছেলেটা নামাজি কিনা দেখবো, মুখে দাঁড়িয়ে আছে কিনা দেখবো। ওই ছেলে যদি নামাজি দাঁড়িয়েওয়ালা ছেলে হয়, আর কিছু যাই হোক না কেন, এই ছেলেটা দেখবেন সমাজের মধ্যে মানুষ দেখবে সালাম দেয়, বলে ছেলেটা ভালো, ছেলেটার চরণ কার্য ভালো। যে লোকটার কিছু হোক বা নাই হোক, মানুষ তাকে ভালো বলে, যদি অন্যায় করতে যায় একটা বার হলেও চিন্তা করবে আমি কি করে অন্যায় করবো। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমাকে সালাম দিবে, আমার মুখে দাঁড়িয়ে আছে মানুষ আমাকে মুরব্বী বলে। আমি যদি খারাপ কাজটা কইরা ফেলাই, তাহলে মানুষ আমাকে থুতু দিবে, খারাপ কথা বলবে। ঠিক কিনা? তাহলে আপনার নাতি, আপনার মেয়ে ওই ছেলেটার কাছে বিবাহ দেন। যদি আপনার নাতি মেয়ে একটু তেরা ভাবে চলেও, একটু অন্যায় করে, ছেলেটা তার উপর আঘাত করার আগে, ঝগড়া ফাসাদ কেলেঙ্কার করার আগে একটাবার চিন্তা করবে আমি কি কইরা এই ছেলেটা কি বলে, আমি কি কইরা স্ত্রীকে নিয়ে কেলেঙ্কার করি। মানুষ তো খারাপ বলবে, হ্যাঁ, কেউ মানুষ কি বলবে? এই কথাটা আজকে আমি জুমার নামাজের আগে আমার শ্বশুর বেলাকে ফোন দিয়ে বলেছি, আর কষ্ট জামাইয়ের মতো যদিও আমি করতে পারবো, আমি যদি উদাহরণস্বরূপ উনি খুব মহব্বত করে, ও বাজান আপনার সাথে আমি খারাপ আচরণ করবো, কিন্তু আমি পারবো না। কেন জানেন? আমাকে 10 জন মানুষ এলো, আমাকে ফলো করে দেখে 5 জন মানুষ আমার কথা বৈশা শুনে, আমি যদি আপনার সাথে খারাপ আচরণ করি, ভ্যান চালক, রিক্সা চালক, মদখোর, গাঁজাখোরের মতো, তাহলে কিন্তু আমার মধ্যে এটা শোভা পাবে না। মদখোর, গাঁজাখোর আপনার মেয়েকে 4টা আঘাত করবে, কেউ কিছু বলবে না, বলবে গাঁজাখোর। মদ খাইয়ে সরাইতের বেলা পিটাইছে, গাঁজার টাকা পাই নাই, বউরে মাইরা বাপের বাড়ি পাঠাইছে। আর যদি হুজুরে হকের সম্পদ যদি পাইতে যাই, যদি বউ যাও সম্পদ আনি গে, তাও লজ্জা লাগবে, কারণ হুজুর মানুষ। ঠিক কিনা? এই জন্য আপনাকে বলি, বিবাহের শুরুতে আসলে সব দিবেন, ছেলে মেয়ে কথা শুনবে, ছেলে মেয়ে নেককার হবে, ভদ্র হবে, পরহেজগার হবে। যখনই বিবাহ হবে সেই মুহূর্তে বিবাহের পরে মুনাজাতের আগে 3 বার যদি দরুদ শরীফ পড়া হয় রে বাবা, আদম নবীর দেন মোহরের হক আদায় হইয়া যাবে। কি হোসেন ভাই, পোলা বিয়ে করাইবেন, যে ঘরের মধ্যে বিয়ে করার না কেন শর্ত লাগাইয়া দিবেন, মিলাদ কিয়াম থাকবে কি থাকবে না? থাকবে। কথা কন না, কে থাকবে কিনা? আমরা আজকে বিবাহ করি, বিবাহ করাই, বিবাহ করি, বিবাহ করাই, কিন্তু আসল জিনিসটা নাই। জামাল ভাই খেয়াল করছেন নি? পোলা আছে 2টা, মাইয়াও আছে, আছে না? 2 পোলা 1 মাইয়া। পোলা বিবাহ করাবেন, মাইয়া বিয়া দিবেন। বড় লোক দেখেন না, কোটিপতি দেখেন না, মানুষ দেখেন। আমি দেখেছি অসংখ্য সরকারি চাকরি করে, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির প্রধান শিক্ষক, যৌতুকের জন্য বউর উপর আঘাত করে, কিন্তু দেখবেন ভদ্র মানুষের মতো মানুষ যে ছেলে বিড়ি খায় না, সিগারেট খায় না, পান খায় না, ওই ছেলেটার কাছে বিবাহের নামাজি দেখা আপনার মেয়ে ডাল ভাত খাইলেও সসম্মানে বেঁচে থাকবে। আমরা যত রাগ হয় না, ইমাম আবার শুনে বাড়িতে গেলে পরে আর ভালো লাগে না। আমি গরিব ঘরে রিক্সা চালাই, রাগ হয় না। রিক্সা চালাইয়া যদি ওই ব্যক্তিটা তার মেয়েকে বড় করতে পারে, স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে চলতে পারে, তাহলে ওই ছেলেটা কি পারবে না আমার একটা মাত্র মেয়েকে একটু ভালোভাবে চালাইতে?
পারবে না? হ্যাঁ, আল্লাহই পারে। অতএব বাবাজিরা আমার, মনে হয় যে আবার বলছি, এটা নিয়ম করেন, বাধ্য করেন মনের ভিতরে। যখনই আমরা বিয়ার ভিতরে থাকবো বা বিয়ে করাবো, আপনি যদি মুরব্বী হন, আপনি বলবেন, এই আমি মুরব্বী, ইমাম সাহেব আসছে, ও হুজুর একটু আল্লাহুম্মা সাল্লি আলা কোন, আর নবীকে দাঁড়ায়া সালাম দেন। আর কিছু হোক বা না হোক, যে শুরুটা নবীর মিলাদ দিয়ে, ওই সন্তান কখনো খারাপ কাজে যাইতে পারে না। ঠিক কিনা? এবার মনে আসেন, তাহলে আপন নবীর বিবাহ হচ্ছে গভীর কথা, ঘুমাইলে চোদ্দ নবীর বিবাহ হয়। একটা উদাহরণ দিয়ে আমি বলি আপনাদেরকে। আমার জামাল ভাই আজকে ফজরের নামাজের টাইমে মসজিদে ছিল না। এখন মসজিদের ভিতরে তবারক ভাগ হচ্ছে, মানুষ আছে 15 জন। আমি যদি বলি জামাল ভাইয়ের জন্য একটা পোটলা রাইখা দাও, একটা তবারকের কি বলে আপনার পোটলা রাখো, জামাল ভাই আয়সা নিব, বোঝা যায় জামাল ভাই আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? যদি জামাল ভাই মরা হয়, তাহলে তার জন্য রাখবো? কথা কই রাখবো? আচ্ছা, যদি এমন হয় জামাল ভাই, এবং যদি হয় জামাল মানে ব্যক্তিটার জন্ম হয় না এখনো, বিবাহ করব, ভবিষ্যতে জামাল হইব, তার জন্য রাখবো? রাখবেন? আমরা তখনই রাখবো যখন বুঝবো জামাল ভাই আছে, তিনি আসবে, তার জন্য তবারকটা রাখলাম। চিল্লাবেন? রাখবো তো? রাখবো। আদম আলাইহিস সালাম বিবাহ করতেছেন, বোঝা যায় নবী শুধু রূহ জগতের রূহ না, আমার নবী নূর হিসাবে কখনো আছে। আদম নবী বিয়া করে কদের মোহরটা কি? ফেরেশতারা বলল দেড় মোহর হইল, তুমি তোমার নবীর উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করো। বোঝা যায় আমার নবীর অস্তিত্ব, আমার নবী আদম নবীর বিবাহের অনেক আগেই ছিল। কথা কোন ঠিক? ওই নবী আসছে শেষে, কিন্তু ছিল আগে। যেরকম ছিল আগে। যে সমস্ত ভাই বোনেরা, আপনাদেরকে বলে আমি কাউকে বলবো না, ও জানাল ভাই কষ্ট নিয়েন না, হুজুর কারোর নাম ধরেন না, কারোর বিপক্ষে বললেন না। আমি বলবো বাবারে, আমরা হুজুররা যতটা স্যাক্রিফাইস করি, এই হুজুরগণ, আমি জানি এটা বলছি না, যারা আলেমরা যতটা স্যাক্রিফাইস করে, ওইটাকে যদি 10 ভাগ না 100 ভাগ কইরা 1 ভাগ যদি সাধারণ পাবলিক জানতো, এদের গায়ের কাজ দিয়েও হাঁটা যাইতো না। আলেমরা এতটা স্যাক্রিফাইস করে। তিরমিজির মধ্যে হাদিস আসছে, মিশকাতের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেছেন, এই আদম থেকে ঈসা নবী পর্যন্ত উম্মতের দল ছিল মাত্র 72টা, আর উম্মতে মুহাম্মদ, শুধু মুহাম্মদ নবীর উম্মতের দল হবে 73টা। 73টা দল উল্লেখ কইরা এক একটার নাম ধইরা ধইরা বলছে, অমুক দলের আকীদা এটা। আমলিক যারা করে তারা নৌকাতে ভোট দিবে, ব্যক্তি যারা করে গানের সেজে ভোট দিবে, জাতীয় পার্টি যারা করে তারা কোন জায়গায় ভোট মারবে, জাতীয় পার্টিওয়ালার লোক জানে। ঠিক একই রকম যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই 72টা দল জাহান্নামী, এদেরকে জাহান্নামী বলে সাব্যস্ত করলেন, এক একজনকে বলে দিলেন অমুক দলের আকীদা ওইটা, অমুক দলের আকীদা ওইটা, সে বিশ্বাস করবে এরকম, সে বিশ্বাস করবে এরকম, তার আকীদা এটা, সে চলবে এরকম। বলতে বলতে 72টা দলের আকীদা 72 ভাবে ভাগ কইরা দিছে। আজকে 1000 বছর পরে আইসা আরিশের ফুলের মধ্যে যদি ওই একটা আকীদা চলে আসে, তখন আপনারা বুঝে নেবেন এটা হলো ওই আকীদা। তার মধ্যে একটা কি মিলাদার কিয়াম যদি করেন, এটা বুঝে নাই মা আনা আলাইহি ওয়া সাহাবী। নবী এবং সাহাবীদের আকীদা ছিল নবীকে তাজিম করা, ভালোবাসা, নবীর পক্ষে চলা, নবীর পক্ষে চলা, আর নবীর পথে চলার প্রথম মাপকাঠি হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া। কোন সুবহানাল্লাহ। এবার কথা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি মিলাদ করেন না, মিলাদের বিরোধিতা করেন, বুঝতে পারলাম 72 দলের কোন একটা দলের অনুসারী। এখন যদি হয়তো নাম ধরে না কই এটা হচ্ছে অমুক দল, গায়ের মধ্যে লাগিয়ে যাব, মারামারি করেন। এই জন্যই বলে আমরা হুজুররা স্যাক্রিফাইস করি। যদি সাধারণ পাবলিক বুঝতো হুজুররা কতটা স্যাক্রিফাইস করে, তাহলে আপনারা বুঝতেন, হুজুরগণ কদর করতেন। বাবাজিরা আমার, হাদিসের মধ্যে এসেছে, এখন আমরা এই কথা বলি না, কোন দলের লোক এই কথা বলে? এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, মসজিদের ভিতরে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে নাই,
কাজার কথাও বলে নাই। শুধুমাত্র আজকে ফজরের নামাজ যারা পড়েন নাই, এটা আমরা বলি না, একদল লোক বলে। এখন যদি নাম উল্লেখ করি রাগারাগি করবেন, হুজুর ভাড়া বিরোধিতা করবেন, এই হুজুরের পথে থাকান যাইত না, হুজুর তো খারাপ। কিন্তু নবী তো নাম কয়ে গেছে, আমি কইলে দোষ কোথায়? বলবো হুজুর নবী কো, আপনি কইতে পারবেন না, ঠিক কিনা? শুনেন কি ওয়াজ করে আমি অবাক হয়ে যাই। এক ওয়াক্ত নামাজ না পড়লে ওই ব্যক্তি কাফের। জ্ঞান কাটার চিন্তা করেন। এখন যে হুজুরের অনুসারী আপনি, যে দলের অনুসারী আপনি চলেন, আমার কোনো বাধা নাই। আপনি যে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছেন, দিয়ে তো আপনি অত কাফের হয়ে গেছেন, এটা আমরা বলি নাই, তারাই বলেছে। এখন যদি আপনি সত্যিকার অর্থে ঈমান না থাকে কাফের হয়ে যান, তাহলে বউটা কত তালাক হয়ে যাব। যতদিন বউকে স্পর্শ করছেন, বউ চেহারা দেখছেন, কবিরা গুনাহ হইব। অতএব বাবাজির আমার, এই যে আবু মুন্সি সাহেব দোয়া চাইছে একটু আগে, হুজুর হজে যাইব, নামাজ পড়া মিলাদ আছে, দোয়া কইরেন। এখন আবু মুন্সি বাজান বললেন, ও বাজান নামাজ পড়েন নবীর নিচে হাত দিয়ে, আপনি হচ্ছেন হানাফি মাযহাব অনুসারী। হজে যাওয়ার পরে হজের হানাফি মাযহাব অনুযায়ী 3টা ওয়াজিব আছে। কয়টা ওয়াজিব? 3টা। সবাই বলেন কয়টা? কিন্তু যদি আপনি হানাফি মাযহাব বাদ দিয়া অন্য কোন মাযহাবের অনুসারী হতে যান, ও বাবা আপনাকে এই হজের ওয়াজিব মানতে হইব 5টা। কোন কয়টা? 5টা। এখন আমার বাজান যদি এইটুকু না জান না, হজ করতে গেছে, বা আমার বাবা হইল অমুক, আর আমি কাজ করি বাপ ডাকে, চলবো নি? হ্যাঁ, আপনি মানতেছেন হানাফি, কাজ করতেছেন শাফি, চলবো না। যদি শাফির মধ্যে যান, শাফি মাযহাবের হজ করতে গেলে 5টা ওয়াজিব আছে। এখন যদি বাজানে বলি, ও বাজান আমরা নাভির নিচে হাত বাঁধি, আপনি মাথার মধ্যেও বাঁধতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। নবীর হাদিস থাকলে হাত ছেড়েও দিতে পারেন, অসুবিধা নাই। ওই মাযহাব যে আপনি মানেন রে বাজান, ও বাজান মানেন, অসুবিধা নাই। হজে যাচ্ছেন, ওই মাযহাবের হজের ওয়াজিব 5টা। আপনি একটু দয়া করে আমাকে বলে যান, হজ করতে যাচ্ছেন 5টা ওয়াজিব কি কি? বাজারে বলবো এটা তো আমি জানি না। কোন জানি? হানাফি মাযহাবের হজের ফরজ 3টা। ইহরাম বাঁধা, তাওয়াফ করা, আরাফার মধ্যে অবস্থান করা, এটা হানাফি মাযহাবের ফরজ। কিন্তু যদি শাফি মাযহাব মানতে যান, মালিকি হাম্বলি মানতে যান, আপনি তো 3টা ফরজে পার পাবেন না, তাদের হইল ফরজ আরো বেশি। এখন বলবো, ও মুন্সি সাহেব হজ করতে যাওয়ার আগে আপনাকে আরো ভালো করে মাসালা বুঝতে হবে। হানাফি মাযহাবের কুরবানি এইভাবে, আপনি যাই যদি কুরবানি দেন, সেই কুরবানিটা কোন ভাবে হবে জানার দরকার আছে না নাই? এই জন্য বলি, আপনারা যেহেতু সাধারণ মানুষ, আগে উলামারা বাপ দাদারা 14 গোষ্ঠীরা যেভাবে চলে আসছে ওই পথে চলেন। বাপ দাদা কিভাবে চলছে, আদম নবী বিবাহের সময় মিলাদ করলো, আজকে আপনার আমার মিলাদ নাই। আমার কথা হইল, আমার দাদার দাদা পরদাদারা তারা কখনোই খারাপ মানুষ ছিল না, তারা কিভাবে চলে আসছে আপনি সেই পথেই চলেন। সেইভাবে যদি চলতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, পাগলার ওইভাবে চলতে থাকো, তাহলে মনে রেখো তুমি দুনিয়া তো কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ। ওদের আপনাদেরকে সর্বোপরি একটা কথা বলি, বিবাহের ক্ষেত্রে বিলাদকে এটা বাধ্য করে নেবেন। বলেন কি করে নেবেন? সবাই কই না, কি করে নেবেন? আদম নবীর দেনমোহর কি ছিল? সবাই বলতো মিলাদ শরীফ। যারা করেন কি ছিল? আর আপনারা বিয়ে করছেন, আপনারা না করুন, যারা করে নাই তারাই করুন। আদম নবীর দেনমোহর কি ছিল? মিলাদ শরীফ। তোমরা কোনার থেকে চিল্লাই, আদম নবীর দেনমোহর কি? মিলাদ শরীফ। অতএব ওই দেনমোহরটা আগে ধার্য করো, টাকা পয়সা লাগবে না। তাহলে মৌলভী সাহেবকে বলে দিবা, মৌলভী সাহেব বিবাহ করার সময় এই মিলাদ এবং কিয়ামটা একটু কইলেন, আদম নবীর দেনমোহর আদায় হয়ে যায়। আর আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম উনি যেহেতু নবীর উপর দুরূদ পড়লেন, বোঝা যায় ওই নবী কি বলে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছে, তখনকার নবী না। আমার নবী আদমের সৃষ্টির আগেও কি ছিল? নবী ছিল। আমার নবী আদম সৃষ্টির আগেও নবী ছিল। অতএব আমরা না বুঝার কারণে চোখে যা দেখি তাই বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সর্বপ্রকার বিভ্রান্তিকর আকীদা থেকে ঈমান এবং আমলকে হেফাজত করে, সবাই বলি আমিন।